না বাসে তো আপনারা কমে আসতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। 200 টাকা ভাড়া নিলাম গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা সেক্টর 7 থেকে নামাই দিলাম। এই যে যাত্রীকে টুঙ্গি স্টেশন রোড থেকে নিয়ে আসলাম, তো ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলাম, ক্যামেরা খুলে রাখছিলাম, তো ক্যামেরা লাগালাম আবার। আর যাত্রীকে নামাই দিলাম হচ্ছে ক্যান্টনমেন্ট পার হয়ে, মানে কচুক্ষেত বাজারের মুখে নামছে আর কি। মিরপুর 1 বাস টার্মিনাল লাই হাই দিতে যাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তারপরের জন্য বেরিয়ে পড়লাম। আজকে মে মাসের 30 তারিখ আর ঈদের আজকে তৃতীয় দিন। তো রাইড শেয়ার করতে বেরিয়ে পড়লাম, জানি না কেমন কত কি ইনকাম করতে পারি। তখন ঘুরতে সময় 9:40 আর রাইড শেয়ার করার জন্য বেরিয়ে পড়লাম। সারাদিন রাইড শেয়ার করবো, সারাদিন কত কি ইনকাম করতে পারি সব কিছুই আপনাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। তো প্লিজ আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল যারা নতুন, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ছোটো হিসেবে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কি। তো চলেন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। প্রথম যাত্রী নিয়ে আপনাদের মাঝে ফিরতেছি। তো টঙ্গী স্টেশন রোড মানে 9:50 দাঁড়াইছিলাম। তো 9:50 দাঁড়ানোর পর আমি 9:20 একটা রিকোয়েস্ট পাই পাঠা আসছে। আর রিকোয়েস্ট হচ্ছে পার্সেলের। তো পার্সেলটা রিসিভ করতে যাচ্ছি এখন। তো পার্সেলটা পার্সেলটা যাবে হচ্ছে মিরপুর 1-এ। যাত্রী আমাকে ফোন দিয়ে বলছে যে সে ভাড়ায় দেবে। তো ভাড়া দিন 500 টাকা দিবে নাকি। আর পাঠা আসছে ভাড়া দেখেছে 297 টাকা। তো যাত্রী আগে বলছে ফোন দিয়ে 500 টাকা দেবে। তো আমি এটা এটা একটু ছবি লাগবে বাবু ওদের। এটা তো নাকি আর কিছু নয়? হ্যাঁ হ্যাঁ পাইছি, ওই যে ঘড়ি দিছে একটা ব্যাগে। আচ্ছা আচ্ছা, একটা ঘড়ি নিলাম আর চার্জার। তো পার্সেলটা পিক আপ করে নিতে এটা অনেক বেগ পোহাইতে হলো, কারণ যিনি রিসিভ করবে মানে তিনি রিকোয়েস্টটা পাঠাইছে, মানে মিরপুর 1-এ যিনি আছে তিনি রিকোয়েস্টটা পাঠাইছে আর কি। তো এখান থেকে লোকেশনটা অ্যাডজাস্ট হচ্ছিল না। পরে এই গলি সেই গলি করতে করতে শেষমেশ পার্সেলটা পিক আপ রিসিভ করে নিলাম আর কি। তো পার্সেলটা রিসিভ করে নিলাম। তো এখন দেখি টঙ্গী স্টেশন রোড যায় আবার দাঁড়াবো একটা যদি যাত্রী পাই তো প্লাস পয়েন্ট মিরপুরের দিকে। তো যেহেতু ঘড়ি ছোটো জিনিস পকেটেই আছে, তো যেহেতু এখন টঙ্গী স্টেশন রোড যায় দাঁড়ায় একটা যাত্রী নেবো। যাত্রী নেওয়ার পর বেশিক্ষণ দাঁড়াবো না, 5-7 মিনিট দাঁড়াবো। যদি যাত্রী পাইতে প্লাস পয়েন্ট আর না হলে তো খালি চলে যাবো আর কি। তো চলেন টঙ্গী স্টেশন রোড এখন যায় একটু চেষ্টা করি যাত্রীর জন্যে। বুঝছেন? এ মামা টান দেন একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। তো টঙ্গী স্টেশন রোড মোটামুটি 2 মিনিট দাঁড়ানোর পরেই একটা যাত্রী পেলাম, কচুক হয়ে যাবে আর কি। ভাড়া কম, মানে 200 টাকা বিনিময়ে যাচ্ছি, সে 200 টাকা বেশি দিবে না। আর আমিও রাজি হলাম, কারণ ওই রোডে যেহেতু আমার পার্সেল আছে, তো এই জন্য 200 টাকার বিনিময় নিয়ে যাচ্ছি কচুক্ষেত। তো চলেন এখন যাত্রীকে আগে নামাই দেবো কচুক্ষেত নামাই দিয়ে পরে মিরপুরে 1 পার্সেলটা ডেলিভারি দেবো আর কি। তো যাত্রীকে নামাই দিলাম। এই যে যাত্রীকে টঙ্গী স্টেশন রোড থেকে নিয়ে আসলাম, তো ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলাম, ক্যামেরা খুলে রাখছিলাম, তো ক্যামেরা লাগালাম আবার। আর যাত্রীকে নামাই দিলাম হচ্ছে ক্যান্টনমেন্ট পার হয়ে, মানে কচুক্ষেত বাজারের মুখে নামছে আর কি। তো এখন দেখি এখন পার্সেলের ডেস্টিনেশনটা এখান থেকে কত দূর। 7.6 কিলোমিটার দূরে আছে। তো যাই হোক এখন পার্সেলটা ফটাফট দিয়ে দিই। তো চলেন এখন পার্সেলটা দিয়ে দিই। মানে পার্সেলটা একটা পকেটের মধ্যে পার্সেলটা আছে আর কি, একটা ঘড়ি। এটা একটা একটা ছবি লাগবে যে অ্যাপসের, এখানে ক্লোজ করতে গেলে ছবি চাইবে আর কি। ওখান থেকে নিচে একটা, আমরা এখানেও নিতে হবে একটা। সমস্যা নেই, যে কোনো একটা মানে এলাকার ছবি হলে হয়েছে, মানুষের ছবি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে আলহামদুলিল্লাহ, পার্সেলটা সমাপ্ত করলাম। 500 টাকা ভাড়া পেলাম। আর পাঠাতে আমাকে সাসপেন্ড করে দিয়েছে, দেখি পাঠাতে পেমেন্ট করতে হবে। এখন তো বিকাশের টাকা নয়, কেমনে পেমেন্ট করি দেখি। অল্টারনেটিভ বুদ্ধি ব্যবস্থা করতে হবে। কী রে মিরপুর 1 বাস টার্মিনাল।
হাই দিতে যাব। দেখুন ভিউয়ার, সেই যে যাত্রীকে নামাইছিলাম ওই যে না যাত্রী বলতে কি পার্সেলের ডেলিভারি করছিলাম হচ্ছে মিরপুর পাইকপাড়া, আর নামাই দিয়ে আমি টেকনিক্যাল মোড়ে দাঁড়াইছিলাম। তো টেকনিক্যাল কোনো ধরনের কোনো টিপের আশঙ্কা না করে তো আমি শ্যামলী আসছিলাম। তো শ্যামলীও দাঁড়ানোর পর কোনো ধরনের কোনো টিপের আশঙ্কা না করে আমি সরোয়ার্দী মেডিকেলের সামনে এসে দাঁড়ালাম। তো এখানে মোটামুটি 10 মিনিট দাঁড়ানোর পরে ওভার অ্যাপসে একটা ছোট্ট রিকোয়েস্ট পাইলাম। যাত্রী যাবে হচ্ছে মিরপুর 1, আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 4.6 কিলোমিটার, আর তার জন্য ওভার অ্যাপসে ভাড়া দেখাচ্ছে 103 টাকা। তো শেষমেশ 103 টাকার বিনিময়ে যাচ্ছি মিরপুর 1-এ। তো চলেন তো যাত্রীকে তার গন্তব্যস্থলে নামাই দিই। আপনার লোকেশনটা মিরপুর 1-এ বাস টার্মিনাল দেওয়া ছিল না, আমি যে আজমিরের পেছনে যাবো, এটা নামছিলাম না। হ্যাঁ, 103 টাকা আসছে। হেলমেটটা পরে নেন। এয়ারপোর্ট 200। এখন 1:24 মিনিট। তখন এর আগে যাত্রী যখন সনি সিনেমা হলের সামনে নামাই দিয়েছিলাম, তো সনি সিনেমা হলের সামনেই বসেছিলাম প্রায় আধা ঘন্টা। তো আধা ঘন্টা পর কোনো ধরনের কোনো টিপ পাই নাই। তো একটা টিপ পাইছিলাম পাঠার ডেমরা স্টেপ কোয়ার্টার, ওদিকে যায় নাই, কারণ 25 কিলোতে ভাড়া দেখাইছিল 312 টাকা, তো এই জন্য যায় নাই। তো শেষমেশ ওয়েট করার পর একটা কন্ট্যাক্টে যাত্রী পেলাম, আর যাত্রী ভাই যাবে হচ্ছে এয়ারপোর্ট, আর তার কাছে ভাড়া চাইছিলাম 300, সে কোনো আমাকে 200 টাকা বেশি দিবে না। তো ভাবলাম আধা ঘন্টা ধরে বসে আছি, বসে থাকলে লস, টাইম লস। তো যাই 200 টাকা বিনিময়ে যাচ্ছি এয়ারপোর্ট। তো চলেন যাত্রী এখন এয়ারপোর্ট নিয়ে যাই। 15 কিলো আসলাম 200 টাকা দিয়ে, এটা কোনো কথা হলো? আধা ঘন্টা বসে একটু খুচরা দিন, খুচরা তো নাই। খুচরা দাঁড়ান দেখি, আছে মনে হয়, আছে আছে। না ঠিক আছে, ধন্যবাদ। কি আর করার, আমরা রাইডার, আপনার যাত্রী, আপনার তো ধন্যবাদ দিতে হবে। 15 কিলো রাস্তা নিয়ে আসলাম 200 টাকা দিয়ে, আধা ঘন্টা বসে থাকার পর। আর না নিয়ে আসলে আরও বসে থাকা লাগতো, কোনো ধরনের স্কোপ নাই যাত্রীর। তো এখন জসীমউদ্দিন দাঁড়াবো এই এয়ারপোর্টের। এই বাপরে রোদ, আজকে রোদের তেজ, এত রোদের তেজের টিকাই মুশকিল। তো যাই হোক এখন জসীমউদ্দিন যাই দাঁড়াবো, জসীমউদ্দিন কোনো একটা ছায়ায় দাঁড়াবো। ছায়া না পেলে কী করার দেখি, ছাতা নিয়ে আসছি, ছাতা নিয়ে দাঁড়াই যাবো। আচ্ছা আচ্ছা, একটু বললাম কি জন্য বাড়ে না, ওদিকে গেলে কোনো খালি। আমি কোন আমার মেন রাস্তা ফুটওভার ব্রিজের ফ্লাইওভার নিচে নামবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে যাত্রী যখন এয়ারপোর্টে নামালাম, তো নামাই দিয়ে সোজা সোজা আমি জসীমউদ্দিন এসে দাঁড়াইছিলাম। তো জসীমউদ্দিন মোটামুটি আধা ঘন্টা 35 মিনিট ওয়েট করলাম, কোনো ধরনের কোনো টিপ পাই নাই। তো পাইছিলাম একটা টিপ, সাইনবোর্ড, ভাড়া অনেক কম ছিল। আর একটা টিপ পাইলাম, মানে গাজীপুর কোনাবাড়ি যাবে হচ্ছে যাত্রী, সে আমাকে 500 টাকা দেবে। তো 500 টাকার বিনিময়ে যাচ্ছি গাজীপুর কোনাবাড়ি, আর রাস্তা মোটামুটি 20 কিলোমিটার। 20 কিলোমিটার 500 টাকা খারাপ না, ভালো, কিন্তু যাইতে হবে, আসার সময় খালি আসতে হবে, এটাই বড় সমস্যা। তো যাই, তারপরও নিয়ে নিলাম যাত্রীকে। আর এর আগে ইনকাম করছিলাম 1000, আর এই 500 দিলে 1500 টাকা ইনকাম। তো যদি ওদিক থেকে আসার জন্য টিপ পাইতে ভালো প্লাস পয়েন্ট, আর না পাইলে খালি চলে আসবো গাজীপুর পর্যন্ত। তো অ্যাপসগুলো অন করে রাখবো, যেহেতু অ্যাপস চালালে কোনো সমস্যা নাই। মানে টিপ আল্লাহ ইনশাল্লাহ, যদি আল্লাহ গ্রহণ করে তো টিপ পাই যাবো আর কি, ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, আল্লাহ নাম নিয়ে চলে গেলাম। তো চলো না যাত্রী। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ 20 কিলোমিটার রাস্তা আসলাম কোনাবাড়ি, মাত্র সময় লাগছে 25 মিনিট। 25 মিনিটের সময় লাগে, মানে এত স্পিডে আসছি, মানে প্রায় সবসময় 70 স্পিড। তো যাই হোক এখন কোনাবাড়ি যাত্রীকে নামাই দিলাম, আর ভাড়া পাইলাম 500 টাকা। তো এখন কোনাবাড়ি থেকে টিপ পাওয়াই বড় মুশকিল। দেখি উঠান নিয়ে সকল অ্যাপস অন করে দিতে হবে এখানে, ইনড্রাইভ, ওভার, পাঠাও, যা আছে যত অ্যাপস দেখি সব অন করে দেবো, দিয়ে দাঁড়াবো।
দেখি টিপ পাই নাকি। তো টিপ পাইলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ রহমত। দেখি আসলে ওকে আলহামদুলিল্লাহ কোনাবাড়ি যাত্রীকে নামাই দিয়ে মানে আমি কোনাবাড়ি বসেছিলাম 15 মিনিট। তো 15 মিনিট বসে থেকে কোনো ধরনের কোনো টিপের আশঙ্কা না করে তো আমি সোজাসুজি গাজীপুর চৌরাস্তা আসলাম। তো চৌরাস্তা মোটামুটি 10-15 মিনিট বসার পর একটা টিপ পাইলাম উত্তরা। যাত্রী যাবে হচ্ছে উত্তরাতে, আর ভাড়া চাইছিলাম 250, কিন্তু সে 250 দেবে না, 200 টাকা। তো আমিও ভাবলাম বসে থাকা লাভ নাই, এদিকে যাওয়া পারলে বাসি 200 হোক 150 হোক নিয়ে যাওয়া পারলে বাসি। তো 200 বিনিময়ে যাচ্ছি আর কি উত্তরা। মনে হয় সম্ভবত বেসিক্যালি নামবে হচ্ছে আপনার 7 নম্বর সেক্টর। 7 নম্বর সেক্টর নামবে, 200 টাকা ভাড়া সে আমাকে দেবে। 200 বিনিময়ে যাচ্ছি উত্তরা সেক্টর 7 নম্বর। তো চলেন গাজীপুর চৌরাস্তা থেকে যাত্রীকে নামাই। নিয়ে আসলাম, আমি মনে করছি মেন রাস্তা আশেপাশে হইতে হবে, আর তার মধ্যে আমি এরকম না বাসে তো আপনারা কমে আসতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। 200 টাকা ভাড়া নিলাম গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা সেক্টর 7 নামলো। তো দেখা যাক অ্যাপসগুলো এখন অন করে দিয়ে আবার এটা নিয়ে আসলাম কন্টাকে। তো শরীর ক্লান্ত লাগতেছে, আর টিপ কি মারবো, একটা স্পিড কিনছিলাম, খাওয়া হয় নাই, খাইতে লাগছে, যাত্রী আসছে, পরে আর খাওয়া হয় নাই। তখন তো প্রিয় ভিউয়ার্স, সর্বশেষ যাত্রীকে যখন আমি উত্তরা সেক্টর 7-এ নামাই দিলাম, তো নামাই দিয়ে শরীর খুব ক্লান্ত হয়ে গেছে আর কি। আর ঘড়িতে সময় এখন 4:10, আর বাসায় চলে যাচ্ছি। মানে শরীর খুব খারাপ লাগতেছে, মানে খারাপ বলতে কি সারাদিন রোদে ছিলাম আর কি। আজকে সারাদিন যে রোদটা পড়ছে খুব প্রচণ্ড রোদ, তো আর এই রোদে টিকে থাকা খুব কষ্টকর আর কি। তো যাই হোক আমি বাসা থেকে চলে যাচ্ছি। আর আজকে সারাদিনের জন্য হিসাবটা যদি আপনাদের দেই, তো আজকে কিন্তু সকাল 9:30টায় বেরিয়েছিলাম, আর এখন বাজে 4:10। তো মোটামুটি 6.5 ঘন্টা রাইড শেয়ার করার জন্য বাইরে ছিলাম। আর এই 6.5 ঘন্টা কিনে টোটাল আমি 1720 টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ। তো 1720 টাকার ভিতর 1720 টাকা ইনকাম করতে যে আজকে কিন্তু গাড়ি চালিয়েছি প্রায় 91 কিলোমিটার। তো 91 কিলোমিটার গাড়ি চালালাম, আর গাড়ি চালায় আজকে টোটাল ইনকাম করলাম হলে 1710 আলহামদুলিল্লাহ। তো আজকে বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আবার নেক্সট কোনো রাইডের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।